এখন বাজে সকাল 6:30, 7:30 থেকে সৌর্যের অনলাইন ক্লাস। কি ঘুম পাচ্ছে। কালকে রাত্রে শুতে গেছি তখন বাজে 1:45। তারপর একবার ঘুম ভাঙলো, দেখি 2:10, মানে সূর্য একদম পিঠের কাছে সাটিয়ে শুয়েছে। যাই হোক, চলো সূর্যকে তুলি একটু পরে পটি করি। গুড মর্নিং সূর্য। এখন সূর্য বসেছে অনলাইন ক্লাস করার জন্য। ম্যাম লিঙ্ক পাঠায়নি এখনো। সব বই খাতা টাতা নিয়ে দাদার টেবিলে বসেছে অনলাইন ক্লাস করতে। আর এই ফোনেই তো অনলাইন ক্লাস করবে। আজকে সকালে তো অনলাইন ক্লাস হয়েছে, তো বাংলা ক্লাসটা সৌর্যটা মিস করে গেছে, উঠতে পারেনি। কাল আসলে কেক টেক কেটে শোয়াটা অনেক দেরিতে হয়েছে তো ওই জন্য। তো এই সি এর হোমওয়ার্কটা দিয়েছে ম্যাম। হ্যাঁ, CDE ওর আসলে কামাই ছিল অনেক দিন, তো এই জন্য এই CDE বাবা F 4খানা হোমওয়ার্ক প্লাস বাংলার যে ওয়ার্কশিট আছে, ওদের তো আলাদা আলাদা ওয়ার্কশিট এখন। এটা ম্যাথ, এটা ইংলিশ, এইটা মনে হয় বেঙ্গলি, মনে হয়, বলা যাচ্ছে না। এইটাও হতে পারে, এটাও হতে পারে, জানি না। বেঙ্গলি ওয়ার্কশিটের প্রথম পেজটা করতে দিয়েছে, এখন সেটা এটা হওয়ার চান্স বেশি, জ্যাদা। ইয়েস, এইটাই হচ্ছে বেঙ্গলি ওয়ার্কশিট, এর পেজ নাম্বার 1টা করতে বলেছে। এটাই আজকে ক্লাস ওয়ার্ক হয়েছে অনলাইন ক্লাসে, তো এগুলো কমপ্লিট করাতে হবে এখন। সোজা হয়ে বসো, বিহেভ। ঠিক আছে, আরেকটা লাইন বাকি আছে, করে নিয়ে আমাকে পরে দেখাবে। দাঁড়াও ঠিক দাঁড়াও, আছে, নেক্সট ক্লাসে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ওকে, নেক্সট রোল নাম্বার 11 সৌর্যদীপ। ধরো ঠিক করে, শক্ত করে। ভেরি গুড। নেক্সট রোল নাম্বার 13। সাড়ে 9টায় সূর্যের ক্লাস শেষ হয়েছে। তারপর থেকে 11:30 অবধি ঘুমোলাম। রাত্রিরে ঘুমোতে ঘুমোতে বেজে গেছিলো 1:30 2। তারপর সকালে উঠেছি তো খুব ঘুম পাচ্ছিল। সূর্য বলল এখন আম মুড়ি খাবে 11:30টায়। এই দেখো ম্যাঙ্গো দিয়ে মুড়ি মেখে দিই। হ্যালো, ম্যাঙ্গো মিক্স মুড়ি গন্ধ। মেখে দি, দাঁড়া, খেয়ে বল দেখি কেমন। বেশি করে নে, এটা তো তুই বুঝতেই পারছিস না। হ্যালো, সকাল থেকে জলটা অবধি তুলিনি। কাল বিকেলে জল দেয়নি, জানেন, কাল বিকেলে জল দেয়নি, বোঝাই যাচ্ছিল, কারণ নইলে আমার না সব সময় এরম জল ভরে পড়ে যায়। কাল এসে দেখলাম গামলা বালতি সব শুকনো। হ্যাঁ, ওই 20 লেখা যেটা, ওইটাই। সিলিন্ডারের সঙ্গে আরশোলাদের একটা গভীর সম্পর্ক আছে, নাড়লেই আরশোলা কোথা থেকে বেরায়। আজকে আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল করব শুধু, আর এবেলা কিচ্ছু করব না। কিচ্ছু না মানে কিচ্ছু না। সেই জন্মদিনের দিন থেকে, মানে তার পরের দিন থেকে সৌম্যর ভীষণ গ্যাসের সমস্যা হচ্ছে, মানে ব্যথা ফ্যাথা না, এমনি গ্যাস হচ্ছে পেটে খুব। হ্যাঁ, পটি বাজছে 1000 বার 7-8 বার। বলছে মা ঢেকুরও উঠছে, গ্যাসও বেরোচ্ছে। একটু লিভার টনিক বা
ওই Li52 টাইপের ট্যাবলেট মনে হয় কয়েকটা খেতে হবে। খুবই সমস্যা হচ্ছে। আমি বললাম তুই খাবি, বললো আমার 2টো থেকে পড়া আছে মা, আমি কিন্তু এখন খাবো না। বললো আমার 2টো থেকে পড়া আছে মা, আমি কিন্তু সেরকম এখন খাবো না, আমি 4টে এসে খাবো। হ্যাঁ 2টো আগে খেয়ে যা, 1টা নাগাদ খেয়ে যা, রান্না তো হয়ে যাবে, মাছের ঝোল ভাত করতে কতক্ষণ লাগে। বললো না আমি 4টে এসে খাবো, পেটটা একটু রেস্ট দিচ্ছি। ভালো রোদ্দুর আছে, এখন জামা কাপড়গুলো কাচতে দিয়ে একটু আমি খাবো। সৌর্য কেন খাচ্ছে না আমার ভালো লাগছে না, ওনা খেলে খেতে ইচ্ছে করে বলো তো। ওই গামলাটা বসিয়ে দিয়েছে, ওই গামলার জলটাই আমি বালতিতে ঢেলে নেবো। কালকে এই বাড়ি থেকে রাত্রির 11টার সময় এমন কান্নাকাটির আওয়াজ আসছে, আমি ভাবছি ছোট মেয়েটার কিছু হয়ে গেল নাকি, 2টো কিডনি বিকল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে যে কিছু হয়ে যেতে পারে। আর পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে তো যোগাযোগ রাখে না, পুজোয় চাঁদা দেওয়া বাদ দাও, কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া বাদ দাও, কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, কারোর বিপদে আপদেও এগিয়ে আসে না, কারোর ম্যাটারেও থাকে না, ভালোতেও নেই মন্দতেও নেই, সর্বঘটে মানে একদম আছাড়া হয়ে থাকে। ওই জন্য পাড়া প্রতিবেশীকে ওনাদের প্রবলেমে যেতেও চায় না। এই যে আমার শরীর খারাপ হলো, আমার পাড়া প্রতিবেশী যে আমায় কত হেল্প করেছে তোমাদের আমি বলে বোঝাতে পারো, তোমরা নিজেরাও তো দেখেছো। বাটি বাটি তরকারি এসছে, এসে আমি সবার বাটি ফেরত দিয়েছি। আমি যখন এসেছি পুরো পাড়ার লোক চলে এসেছে, কারণ আমি সকলকে নিয়ে থাকতে ভালোবাসি। আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, তো আমি এত কম লোকে সুবিধা করে উঠতে পারি না। যাই হোক, কিন্তু কালকে বিশ্বাস করুন ওদের বাড়ি কেউ যেতে চাইলো না, কেউ না। আমি সবাইকে বলেছি, আমি নাম করছি না, বাট সবাইকে বলেছি। এত কান্নাকাটি করছে, আমার ভয় লাগছে। রান্নাঘরে রান্না করতে গিয়ে দেখি রান্নাঘরের পেছনের দিকে ওনাদের একটা জানলা আছে, সেই জানলাটাও বন্ধ করে রেখেছে। মানে ঘরে একটা অসুস্থ রুগী, তাকে তো জানলা দরজা খুলে আলো বাতাসের মধ্যে রাখবে, তাও না। আর দুর্গামাসি কাজ করতো, দুর্গামাসিও কাজ ছেড়ে দিয়েছে। এত নোংরা, এত মানে মানে অপয় পরিষ্কার, মানে একদম নয়, একদম নয়। আমার বাড়িতে না হয় বাচ্চা আছে, আমার একটু আউলে যায়, কিন্তু ওদের বাড়িতে তো বাচ্চা কাচ্চা নেই, ওদের এরকম হয় কী করে। তো যাই হোক, সকাল থেকে খুবই টেনশনে ছিলাম। এখনও অবধি যখন কোনো নিউজ আসেনি তখন নয়। সারা ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে যায় রান্না করতে গেলেই। বড় বড় করে পটল কেটেছি, এই আলু পটল দিয়েই হবে মাছের ঝোল। দারুণ বড় বড় করে কেটেছি, আর খুব হালকা পাতলা করে করব। দীপ এইরকম মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। আলু পটল দিয়ে মাছের ঝোল করবো, এটা তো ঠিকই আছে, কিন্তু আরেকটা যেটা করছি ওটা একদমই আজকের মতো, আজকে করার মতো রেসিপি হলো না। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক করছি। দীপ এক্ষুনি এসে একটা ছোট্ট বিস্কুট খেয়ে গেল। আমি বললাম যে 1 বাটি মুড়ি খা শুকনো, গ্যাস অম্বল হলে সেটা কেটে যাবে। খেলো, মুড়ি তো খাবে না বাবা, মুড়ি খেলে যাচ্ছে, মুড়ি খাবে না। এখন আমি এই যে জামা কাপড়গুলো সব মেলবো, ওই জন্য বেরোলাম। সরস্বতী দি কাজ করে চলে গেছে, এখন মেলে। সৌর্যকে বলে বুঝিয়ে এখন পিসির বাড়িতে পাঠালাম। আম্মা দাদার বাড়ি কি জিনিস সৌর্য ভুলে গেছে। পিসিরা এত ভালোবাসে, কিন্তু ওই রুহি আসলে মানে ডল আসলে তবে ও যাবে, নইলে ও যাবে না। পিসে মশাই 2-3 দিন ধরে সৌর্য কোথায় বলে বলে ফিরে যাচ্ছে, ওপর থেকে নিচে পর্যন্ত নামছে না। পিসি 2-3 দিন এসেছে, এসে দেখা করার চেষ্টা করেছে। সে একতলায় বসে থাকে, আমার ছেলে দোতলায় বসে থাকে। কিরম লাগে বলো? নামতে বললে নেমে একটা কথা নেই, কারণ ওই সময় 1:30-2 নাগাদ তো ফোনটা হাতে পায়, একটা কথা বলে না। এদিকে পিসে মশাই ছাড়া ও মানুষ হতো, ও বাঁচতো, কে শোনে কার কথা। এই দেখো কি অবস্থা, দেখেছো? এইটা সব থেকে পুরনো, মা বাবু তখন বেঁচে ছিল, তখন নিয়ে এসেছিলাম। বাবু বলে দিয়েছিল যে একটা তাঁতের চাদর নিয়ে আসবি গায়ে দেওয়ার জন্য। এই সেই তাঁতের চাদর, ধার ফাড়গুলো একদম নষ্ট হয়ে গেছে। আর কতদিন চলবে? বছরের পর বছর যদি চলে, তাহলে আর ব্যবসাদারদের ব্যবসা লাটে উঠে যাবে।
পিসির বাড়িতে পাঠিয়েছি। দীপের এখন অনলাইন ক্লাস আরম্ভ হলো। আকাশ থেকে ক্লাস 12-এর জন্য অনলাইন ক্লাস করাচ্ছে অঙ্কের, সেটা আরম্ভ হলো। সেটা করতেই গেছে, একটার জন্য আবার নিচে দিতে হবে। ধুর, অঙ্কের এই অনলাইন ক্লাসটা করার পর 4টে থেকে 5টা ওর রেস্ট। ওই সময়টা ও মুসুর ডাল সেদ্ধ আর মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে ভাত খাবে। এতক্ষণে 15 তারিখের ভিডিওটা দিলাম। আগে ইচ্ছে ছিল দীপের জন্মদিনের ভিডিওটা দীপের জন্মদিনের পরের দিনই দেব, বাকি হাতে থাকুক না 2-1টা। দেখেছো কিচ্ছু দেখা যাচ্ছে, অন্ধকারে কি অবস্থা। এডিটিং কমপ্লিট হয়নি, তাই আজকে বুদ্ধ পূর্ণিমার দিনের ভিডিওটা আজকে আপলোড করে দিলাম। পরপর দিনই দেবো, হয়নি যখন বেকার চাপ নিয়ে লাভ নেই। প্রচুর চাপ পড়ে গেছে অ্যাকচুয়ালি, বুঝলে তো আমাদের ওপরে। মানে আমরা সব কিছু একসাথে ম্যানেজ করে উঠতে পারছি না। আর প্রায় 3000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়া চ্যানেলে যদি 30টা করে ভিউ আসে, সেটার জন্য মোটিভেশন নিয়ে এগিয়ে যাওয়ার জন্যও একটা মোটিভেশন চাই। তবে বন্ধ আমরা করব না, আমরা এভাবে চললেও চলবো। সে ভিউ 30 আসুক, 300 আসুক, 3 লাখ আসুক, 3 আসুক, একই চলবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন মিস্টার বিশ্বাস ফোন করেছেন, বলছেন তাড়াতাড়ি করে এসে দরজাটা খুলে দাও, কারণ নইলে আবার বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিজে যাবো, আবার কালকে অফিস যাওয়া পণ্ড হয়ে যাবে। তালা টালাগুলো সব নিয়ে রাখি। আর এই ঘরে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি, দরজাও খুলে দিয়েছি। বাড়িতেই আছে, কিন্তু পুরো ভিজে ঝোল। কি বাবা, বললাম ওই জন্য একেবারে তালা দিয়ে দাও। হাত দিও না তুমি কোনো জিনিসে। সৌর্য, বাহ, ব্যাগটা রেন কভারের জন্য বেঁচে গেছে, একটুও ভেজেনি। Check the mic and make sure it sound right, boys.